বন্ধুরা, আমি ডক্টর রতন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা কৃমির সমস্যা, এই সমস্যাতে কিন্তু প্রায় মানুষই কিন্তু ভুগছেন, বাচ্চা থেকে বড় পর্যন্ত সকলে কিন্তু এই কৃমির সমস্যাতে কিন্তু ভুগছেন। এই কৃমির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট জার্মানির একটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের কৃমির সমস্যা থেকে সম্পূর্ণভাবে কিন্তু মুক্তি পেতে পারেন। অনেকে হয়তো বাজার থেকে অনেকে কৃমির সিরাপ, বাচ্চাদের জন্য কৃমির সিরাপ বা হয়তো ট্যাবলেট কিনে ব্যবহার করেছেন, কিন্তু ব্যবহার করে কিন্তু সাময়িককালের জন্য হয়তো একটু কমেছে, হয়তো 10-15 দিন বা 1 মাস 2 মাস হয়তো ভালো থেকে আবার পুনরায় কিন্তু কৃমির সমস্যায় ভুগছেন। অনেকে হয়তো দেখবেন যে কৃমির সমস্যা হলে দেখবেন যে বাচ্চা হোক বা বড়দের সন্ধ্যের পরে দেখবেন পায়খানা রাস্তায় হাত দেওয়া, নাক খোঁচানোর একটা সমস্যা, তারপরে দেখবেন যে নাক দলানো বা নাক ফুটফুটে সমস্যা, ঘুমালে মুখ দিয়ে একটা লালা ঝরার মতো সমস্যা, বা অনেকের হয়তো খিদে মন্দার মতো সমস্যা, খিদে না লাগার মতো এটা সমস্যা কিন্তু তৈরি হয়। অনেকের হয়তো দেখবেন যে পাতলা পায়খানার মতো সমস্যা, বা অনেকের হয়তো কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি হয়, বা অনেকের ক্ষেত্রে এই কৃমির কারণে কিন্তু অতিরিক্ত গ্যাসের সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায়। তাই এই কৃমির সমস্যাটা হলে অনেকে হয়তো দেখবেন যে অনেক তেতো জিনিস বা অনেক খাবার-টাবার কিন্তু ব্যবহার করেন, কিন্তু ব্যবহার করে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ঠিক হয় না। সেক্ষেত্রে জার্মানি হোমিওপ্যাথি একটি মেডিসিনের কথা বলব। মেডিসিনটা ব্যবহার করে কিন্তু আপনাদের কৃমির সমস্যা থেকে আপনারা চিরতরে কিন্তু মুক্তি পেতে পারেন। অবশ্যই এই কৃমির সমস্যা অনেকের ছোট কৃমি থেকে, মানে যাকে বলা হয়েছে পিনর্ম, চুলচুলি কৃমি, বা অনেকের হয়তো বড় কৃমি, বা অনেকের ফিতি কৃমির মতো সমস্যা থাকে। অনেকে হয়তো ইউএসজি করে ধরা পড়ে যে হ্যাঁ, তার মধ্যে টেপওয়ার্ম বা ফিতিকৃমির সমস্যা আছে। সেক্ষেত্রে এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করে আপনারা কিন্তু কৃমির সমস্যা থেকে কিন্তু আপনারা চিরতরে কিন্তু মুক্তি পেতে পারেন। তাই এই কৃমির সমস্যাতে অনেকেই হয়তো চেষ্টা করেন যে সম্পূর্ণভাবে ভালো হওয়ার জন্যে, হয়তো দামি কোম্পানির হয়তো কৃমির ট্যাবলেট বা সিরাপ ব্যবহার করছেন বা করেছেন, কিন্তু কোনো ফল পান নাই। সেক্ষেত্রে আপনারা একবার চেষ্টা করে দেখুন যে হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করে সম্পূর্ণভাবে কৃমির সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পেতে পারেন। তাই এই কৃমির সমস্যাটা অনেকের ভেতরে কিন্তু থাকেই, কিন্তু অনেকে হয়তো কম বা অনেকে বেশি এরকম থাকেই। কিন্তু কৃমির সমস্যা থাকলে যে সমস্যাগুলো হতে পারে, বা আমাদের কৃমি হতে পারে যেসব কারণে আমাদের অপরিষ্কার বা নোংরা জায়গাতে খেলাধুলা করা বা ঘুরে বেড়ানোর কারণে হয়তো পায়ের বা লোমের ভেতর দিয়েও কিন্তু এই কৃমির সমস্যাটা তৈরি হতে পারে, বা আমাদের অন্তরের মধ্যে হয়তো কোনো অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে কিন্তু কৃমি তৈরি হতে পারে, বা আমরা অনেকে হয়তো বাজার থেকে কোনো সবজি বা কোনো ফল-টল এনে ভালো করে ওয়াশ না করে আমরা সেটা খেলে কিন্তু অনেক সময় কৃমির সমস্যা তৈরি হতে পারে। তাছাড়াও অনেকের দেখবেন যে বা নোংরা হয়তো জায়গাতে খেলা করতে অনেক বাচ্চা থেকে মুখে মাটি বা ছাই বা অনেক কিছু তুলে খাবার খায়, হাত পরিষ্কার না করে খায়। এর কারণে কিন্তু কৃমির সমস্যা হতে পারে। তাই এই কৃমি থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট হোমিওপ্যাথি জার্মানির মেডিসিন বলবো একটা। মেডিসিনটা সঠিক নিয়মে আপনারা ব্যবহার করুন, দেখবেন যে এই কৃমির সমস্যা থেকে আপনারা কিন্তু সহজে কিন্তু মুক্তি পেয়ে গিয়েছেন। তা বন্ধুরা, এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিকে। জার্মানির সেই হোমিওপ্যাথি মেডিসিনটির নাম ডক্টর রিকোয়াজের R56। এই হোমিওপ্যাথি পেটেন্ট মেডিসিনটি অনেকগুলি লো পোটেন্সি হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে এটিকে তৈরি করা হয়েছে। তা হোমিওপ্যাথি এই মেডিসিনটি নাম হচ্ছে ডক্টর রিকোয়াজের R56। এই হোমিওপ্যাথি মেডিসিনটি ডক্টর রিকোয়াজের জার্মানির R56 এই মেডিসিনটি অনেকে হয়তো ব্যবহার করছেন, কিন্তু সঠিক নিয়মে হয়তো ব্যবহার করেননি, ওই জন্য কিন্তু আপনার হয়তো সুন্দর রেজাল্ট অবশ্যই পাননি। তা আমরা জানতে হবে যে সঠিক নিয়মে ব্যবহার করার নিয়মটা। তা এই মেডিসিনটাকে আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে, যাদের হয়তো ছোটো, হয়তো 5 বছরের নিচে বাচ্চা, সেক্ষেত্রে এই মেডিসিনটাকে আপনারা অবশ্যই 7 ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে দিনে 3 বার, সকালে, দুপুরে, রাত্রে খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। যদি এই বাচ্চাটা 10 বছরের নিচে হয়, 5 বছরের ওপরে এবং 10 বছরের নিচে যদি বাচ্চা হয়, সেক্ষেত্রে আপনারা এটাকে 10 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 3 বার সঠিক নিয়মে ব্যবহার করুন। সকালে খালি পেটে, দুপুরে খালি পেটে, রাত্রে খালি পেটে আপনারা ব্যবহার করতে পারেন। বড়দের ক্ষেত্রে এই মেডিসিনটাকে আপনারা 15 ফোঁটা করে সামান্য জলে মিশিয়ে দিনে, ঠান্ডা জলে কিন্তু সামান্য জলে মিশিয়ে সকালে, দুপুরে, রাত্রে খালি পেটে ব্যবহার করুন। ব্যবহার করলে আপনারা যে কোনো ধরনের কৃমির সমস্যা থেকে আপনারা কিন্তু সহজে কিন্তু মুক্তি পাবেন। তা এই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার কীভাবে করতে হবে, কতদিন ব্যবহার করতে হবে, সেটাকে আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এই মেডিসিনটাকে আপনারা কন্টিনিউ 15 দিন ব্যবহার করলেন। ব্যবহার করার পরে কিন্তু 15 দিন গ্যাপ দেওয়ার পর ফের 15 দিন আবার কন্টিনিউ ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনাদেরকে
এই মেডিসিনটাকে আবার 1 বছর পর আবার এরকম সেম নিয়মে সেমভাবে কিন্তু আপনারা বছরে একবার করে আপনারা ব্যবহার করে আপনাদের কৃমির সমস্যা থেকে আপনারা চিরতরে কিন্তু মুক্তি পেতে পারেন। যাদের হয়তো ফিতে কৃমির মতো সমস্যা আছে তাদেরকে কিন্তু এই মেডিসিনটাকে কন্টিনিউ কিন্তু আপনাদেরকে 3 মাস কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে কন্টিনিউ সঠিক নিয়মে 3 মাস ব্যবহার করলে আমরা ফিতে কৃমির মতো সমস্যা থেকেও আপনারা কিন্তু সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। তা বন্ধুরা, নিশ্চয়ই ভিডিওটি আপনাদের কাজে আসবে। তা ভিডিওটি যদি আপনাদের মনের কোনো ডাউট থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই জানাতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। তা বন্ধুরা, যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন, এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন আমি নতুন ভিডিও আপডেট করার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিও মনের মতো হলে নিজের বন্ধু বান্ধব আত্মীয়ের মধ্যে দেখার সুযোগ করে দেবেন এবং তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি।